প্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আমি নবিউল মাসুদ। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা বিষয়ের দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। আমরা গত দিনে দেখাইছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে del U is equal to del U plus del W। এখানে ডেল ডাব্লু হচ্ছে গ্যাস দ্বারা কাজ বা গ্যাসের উপরে কাজ, সেটা বলছিলাম সেদিনকে, এবং দেখাইছিলাম যে ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু পি ডেল ভি। আমরা এটাই আজকে দেখাবো যে ডেল ডাব্লু সমান পি ডেল ভি কিভাবে হয়। আমরা এটাকে বলবো গ্যাস দ্বারা কাজ। গ্যাস দ্বারা কাজ বোঝানোর জন্য আমরা একটা সিলিন্ডার নিব। সিলিন্ডারের মুখে একটা পিস্টন থাকবে। এটা একটা পিস্টন, এই একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে। মনে করি এই গ্যাসের চাপ হচ্ছে টি, আর এই যে পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে আমরা আগে থেকে জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। অতএব বল সমান কত? পি এ। অর্থাৎ বলতে পারি এই গ্যাসের চাপ পি, পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এবং এই গ্যাসের বল হচ্ছে এফ সমান পি এ। এই গ্যাসের বল এফ সমান পি এ। তাহলে এই গ্যাস দ্বারা কাজ কত? এই গ্যাস হচ্ছে এই পিস্টনটাকে যদি ধাক্কা দেয়, মনে করি সেটা আমাদের ডেল এক্স পরিমাণ সরে গেল। পিস্টনটা এই জায়গা থেকে এই জায়গায় আসলো। কি জন্য আসলো? গ্যাসের কারণে আসলো। গ্যাস দ্বারা কাজ। গ্যাস এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে এই পর্যন্ত আনলো। কতটুকু সরাই দিল? ডেল এক্স পরিমাণ। তাহলে কাজ সমান কি হয়? অতএব কাজ ডেল ডাব্লু। আমরা জানি কাজ সমান বল গুণ দূরত্ব। বল কত? এফ, আর দূরত্ব কত? ডেল এক্স। বা ডেল ডাব্লু ইজ ইকুয়াল টু এফ মানে কত? পি এ। এফ মানে আমরা পড়লাম কিছুক্ষণ আগে পি এ, আর এখানে ডেল এক্স। বা ডেল ডাব্লু সমান পি ডেল ভি। কিভাবে? এ ডেল এক্স মানে ডেল ভি কি করে? ডেল ভি মানে আয়তন। আয়তন মানে আমরা জানি আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি? ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এ। আর কতটুকু ছড়াই নেওয়া গেছে? উচ্চতা কতটুকু হয়েছে? ডেল এক্স। এই যে আয়তন সমান এ ডেল এক্স। তাহলে এ ডেল এক্স সমান কি? আয়তন। এখানে আমরা বলবো কি? আয়তনের পরিবর্তন। এই গ্যাসের আয়তন আগে ছিল এইটুকু, এখন আয়তন হয়েছে এইটুকু আয়তন হয়েছে। তাহলে পরিবর্তন হয়েছে কোনটুকু? এইটুকু পরিবর্তন হয়েছে। এইটুকুকে বলতে পারি আমরা ডেল ভি। অর্থাৎ কাজ সমান চাপ, কার চাপ? গ্যাসের চাপ গুণ আয়তনের পরিবর্তন। এই সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি। অঙ্ক করার সময় এভাবেও লিখতে হয় অনেক সময়। ডেল ডাব্লু সমান পি গুণ ডেল ভি মানে কি? আয়তনের পরিবর্তন মানে শেষ আয়তন বিয়োগ আদি আয়তন, ভি2 মাইনাস ভি1। এভাবেও আমরা লিখতে পারি। এভাবে আমরা ডেল ডাব্লু সমান পি ডেল ভি লিখতে পারি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? তাপগতিবিদ্যার তাপ
গতিবিদ্যার প্রথম সূত্রটি হলো ডেল কিউ ইজ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ডাব্লিউ বদলে কি লিখতে পারি? পি ডেল ভি। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তবে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি ডেলের পরিবর্তন আমরা কি ব্যবহার করব? ডি ব্যবহার করব। ক্ষুদ্র পরিবর্তন ডেল দিয়া কি বোঝায়? ডেল দিয়া বোঝায় ক্ষুদ্রও হতে পারে, বড়ও হতে পারে। আর ডি দিয়া বোঝায় অতি ক্ষুদ্র। তাহলে অতি ক্ষুদ্র তাপের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি কিউ ইজ ইকাল টু ডি ইউ প্লাস পি ডি ভি। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা গত ক্লাসে ডেল কিউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে বলেছি, ডেল ইউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে বলেছি, এবং আজকে ডেল ডাব্লিউ ছিল, ডেল ডাব্লিউর বদলে আমরা পি ডেল ভি প্রমাণ করে দেখিয়েছি। পড়াবো মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা একে সি দ্বারা প্রকাশ করা হয়, সি। তো এটা কি জিনিস এর সংজ্ঞা বলার আগে আমরা একটা উদাহরণ দেব। মনে করি একটা পাত্র, পাত্রের মধ্যে এম মোল গ্যাস আছে। এই পাত্রটার মধ্যে কতটুকু গ্যাস আছে? এম মোল গ্যাস আছে। আমি এই গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াতে চাচ্ছি। এই গ্যাসের তাপমাত্রা ডেলটি কেলভিন আমরা বাড়াতে চাচ্ছি। তাহলে কি প্রয়োজন? কোনো গ্যাসের তাপমাত্রা বাড়াতে হলে কি প্রয়োজন? তাপের প্রয়োজন। আমরা এতে মনে করি ডেল কিউ পরিমাণ তাপ দিচ্ছি। তাহলে এম মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াতে কত তাপের প্রয়োজন? ডেল কিউ। তাহলে আমরা কথায় যদি লিখি তাহলে এই কথাটাকে লিখতে পারি এম মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ ডেলটি কেলভিন বাড়াতে তাপ লাগে কতটুকু? ডেল কিউ। কথায় এখানে যে গল্পটা বললাম সেই গল্পটা কথায় লিখলে এইভাবে হয়। এম মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি কেলভিন বাড়াতে তাপ লাগে ডেল কিউ। অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ লাগে কতটুকু লাগবে? ডেল কিউ বাই এম ডেল টি। এই যে এম নিচে গেল, ডেল টি নিচে গেল। এইটুকুকেই বলা হচ্ছে সি। এইটুকুকেই বলা হচ্ছে কি? সি। অর্থাৎ সি সমান সমান মোলার তাপ ধারণ ক্ষমতা সমান ডেল কিউ বাই এম ডেল টি। এটা সি সমান। তাহলে সি এর সংজ্ঞাটা কি আসতেছে? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, কতটুকু তাপ লাগে? এই তাপটুকু লাগে। এটুকুই বলা হয় মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। আর সি সমান হয় ডেল কিউ বাই এম ডেল টি। সি এর একক কি? আমরা একটা সমীকরণ পেলাম সি ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই এম ডেল টি। এখানে ডেল কিউ হচ্ছে তাপের পরিমাণ, এম হচ্ছে মোল সংখ্যা, আর ডেল টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে আমরা সি এর একক যদি জানতে চাই, একক কি হবে? ডেল কিউ মানে তাপ, মানে তাপের একক কি? জুল। এম মানে মোল সংখ্যা, এর একক কি? মোল। আর ডেলটির একক কি? কেলভিন। তাহলে এর একক কি দাঁড়াচ্ছে? জুল
পার মোল পার কেলভিন। সি এর একক জুল পার মোল পার কেলভিন। তাহলে আমরা সি এর সংজ্ঞাও পড়েছি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান ডেল কিউ বাই এম ডেল টি। এবং সি এর একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। এবার আমরা সি এর শ্রেণী বিভাগ করব। সি দুই প্রকার। 1 নাম্বার হচ্ছে সিপি আর 2 নাম্বার হচ্ছে সিভি। সিপিটা কি? পি দিয়ে আমরা জানি প্রেসার, চাপ, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর এটা কি? এটা হচ্ছে সিবি। ভি মানে ভলিউম, ভলিউম মানে আয়তন। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এই হচ্ছে সি দুই রকমের, সিপি এবং সিভি। সিপিটার সংজ্ঞা যদি বলি, আমরা সি এর সংজ্ঞা যেভাবে বলবো সিপি এর সংজ্ঞা সেভাবেই বলবো, সিভি এর সংজ্ঞা সেভাবেই বলবো, শুধু একটু পরিবর্তন। কি পরিবর্তন? সিপি এর সংজ্ঞায় বলবো স্থির চাপে, এই কথাটা আগে লাগাই দেব। শুধু স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা সিপি বলি। এর একক জুল পার মোল পার কেলভিন। আর সিভির বেলায় কি বলবো? স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা সিভি বলি। তাহলে সিপি এবং সিভির সংজ্ঞা সি এর মতোই, শুধু সামনে বসাই দিব সিপি এর বেলায় স্থির চাপে আর সিভি এর বেলায় স্থির আয়তনে। এটুকু হচ্ছে পার্থক্য। আচ্ছা, এবার আমরা সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক দেখাবো। সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক, 1 নম্বর সম্পর্ক হচ্ছে সিপি মাইনাস সিভি সমান সমান আর। আর 2 নম্বর সম্পর্ক সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা। তাহলে আমরা সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক দেখেছি, 2টা সম্পর্ক। এখান থেকে আমরা সম্পর্কগুলি নিয়ে এখন আলোচনা করব। প্রথম সম্পর্ক সিপি মাইনাস সিভি সমান সমান আর। এখানে সিপি আমরা কি জিনিস জানি, সিভি জানি, শুধু আরটা জানি না। আর সমান সর্বজনীন গ্যাস ধ্রুবক। আরটা হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক এবং এর একটা নির্দিষ্ট মান আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর নির্দিষ্ট মান কত? সবসময় আর এর মান, সকল গ্যাসের জন্যই আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন এটা কি প্লাস না মাইনাস? পরীক্ষায় আসে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে, সিপি গ্রেটার দেন সিভি কেন? অথবা সিপি এবং সিভি এর মধ্যে কোনটি বড়? তো এখানে একই কথা, সিপি গ্রেটার দেন সিভি কেন বা সিপি সিভি এর চেয়ে বড় কেন? তাহলে আমরা এর উত্তরটা আমরা লিখব যে মানে আমরা জানি সিপি মাইনাস সিভি সমান সমান আর। সিপি মাইনাস সিভি সমান সমান আর। এখন এখানে একটা উদাহরণ দিই যে 7 মাইনাস 5 সমান সমান +2 আর 5 মাইনাস 7 সমান সমান -2। এখানে রেজাল্টটা যখন প্লাস হচ্ছে
রেজাল্টটা যখন প্লাস হচ্ছে তখন বুঝতেছি আগেরটা বড় পরেরটা ছোট, আর যখন মাইনাস হচ্ছে তখন বুঝতেছি আগেরটা ছোট পরেরটা বড়। তাহলে এখানে আর এর মান কিন্তু সর্বদাই 8.314 এবং এর মান সর্বদাই ধনাত্মক, এটা মাইনাস হবে না। তাহলে আর প্লাস না মাইনাস? প্লাস। যদি প্লাস হয় তাহলে আগেরটা বড় না পরেরটা বড়? প্লাস হলে আগেরটা বড় হয়, প্লাস হলে আগেরটা বড় হয়। তাই আমরা বলতে পারি সিপি গ্রেটার দেন সিভি, অর্থাৎ সিপি বড় সিভি ছোট। এরপরে আমাদের দ্বিতীয় যে সম্পর্কটা ছিল, দ্বিতীয় সম্পর্কটা সিপি ও সিভি এর অনুপাতকে গামা বলে। এই গামা আমরা এখন এখানে দেখাবো। সিপি সিভি চিনি, গামাটা চিনি না। গামাটা সিপি ও সিভি এর অনুপাত। তো এই গামার মান এক এক গ্যাসের জন্য এক এক রকম। এই গামার মান এক এক গ্যাসের জন্য এক এক রকম। কিরকম? গামা এর মানগুলি আমরা দেখাই। গামা এর মান এক নাম্বার হচ্ছে এক পরমাণু বা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। এক পারমাণবিক গ্যাস কোনগুলি? এক পারমাণবিক গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, এই গ্যাসগুলি হচ্ছে এক পরমাণবিক গ্যাস বা এক পারমাণবিক গ্যাস। এই এক পরমাণু বা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা ইকুয়াল টু 1.67 বা 1.66, দুইটাই ব্যবহার করা হয়। কোন কোন বইয়ে 1.67 লেখে, কোন কোন বইয়ে 1.66 লেখে। কোন গ্যাসের ক্ষেত্রে? এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে। এক পরমাণুক গ্যাস কোনগুলি? হিলিয়াম, নিয়ন, আর্গন, এইসব গ্যাসগুলি হচ্ছে এক পরমাণুক গ্যাস। এবার 2 নাম্বার দ্বিপরমাণুক বা দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা সমান 1.41 বা 1.40। 1.41ও লেখে কেউ কেউ, আবার 1.40ও লেখে। দ্বিপারমাণবিক গ্যাস কোনগুলি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলি দ্বিপারমাণবিক গ্যাস। এরপরে 3 নাম্বার আমরা বহু পরমাণু বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা সমান 1.33। আমরা পূর্বেই দেখেছি সিপি এবং সিভি এর অনুপাত গামা। সিপি এর একক যা, সিভি এর এককও তাই। এই একক কাটা গেলে গামার কোনো একক থাকে না, অর্থাৎ গামার কোনো মান আছে কিন্তু এর কোনো একক নাই। তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক করি, ছোট্ট একটা অঙ্ক করি। গামার গুরুত্ব, তাহলে গামার গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারছি। গামার মান দেখে আমরা কিন্তু গ্যাসটির আণবিক গঠন সম্পর্কে আমরা জানতে পারি। যদি বলে গামার মান 1.67 তাহলে বুঝবো যে গ্যাসটি এক পরমাণু। যদি বলে গামার মান 1.41 তাহলে গ্যাসটি দ্বিপরমাণু। 1.33 তাহলে বুঝবো যে বহু পরমাণু। অর্থাৎ গামার গুরুত্ব কি? গামার গুরুত্ব হলো গামার মান দেখে আমরা গ্যাসের আণবিক গঠন সম্পর্কে জানতে পারি যে গ্যাসটি কত পারমাণবিক বিশিষ্ট। এরপর এখানে একটা ছোট্ট একটা অঙ্ক দিই। অক্সিজেন গ্যাসের সিপি এবং সিভি এর মান নির্ণয় করো। অক্সিজেন গ্যাসের সিপি এবং সিভি এর মান নির্ণয় করা, এটা একটা অঙ্ক। এর সমাধানটা কিভাবে করব আমরা? সমাধানটা অর্থাৎ আমরা জানি সিপি মাইনাস সিভি সমান সমান আর।
और সিপি মাইনাস সিভি সমান 8.314 আর এর মান और সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস 8.314 এটা সমীকরণ 1 এবং সিপি বাই সিভি সমান সমান গামা और সিপি বাই সিভি এই যে গামা কি গ্যাস অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত বলছিলাম এটা দ্বিপরমাণু গ্যাস অর্থাৎ 1.41 লিখতে পারি और যদি এখানে যদি বহু পরমাণু বলতো অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের কথা বলতো তাহলে আমরা এখানে লিখতাম 1.33 এখানে যদি হিলিয়াম গ্যাসের কথা বলতো তাহলে এখানে লিখতাম 1.67 তাহলে সিপি সমান সমান 1.41 সিভি তাহলে এই মানটা আমরা 2 এর মান একে বসাই 2 এর মান একে বসাই 1.41 সিভি माइनस सीवी समान 8.314 और सीवी कॉमन निले 1.41 माइनस 1 समान 8.314 और सीवी गुण 0.41 समान 8.314 और सीवी इज इक्वल टू 8.314 बाय 0.41 তাহলে এটা কত হয় ভাগ 0.41 এটা সমান হয় 20.28 এত জুল পার কেলভিন পার মোল জুল পার কেলভিন পার মোল সিভি এর মান এবার সিভি এর মানটা নেওয়া যায় যদি সমীকরণ 1 এ বসাই সিভি এর মানটা সমীকরণ 1 এ বসাই সিভি এর মান 1 এ বসাই তাহলে কি পাবো সিপি সমান পাবো কি সিপি সমান কত পাইছি 20.28 প্লাস 8.314 কত হয় 28.594 এত জুল পার কেলভিন পার মোল এটা সিপি এর মান তাহলে আমরা দেখতে পেলাম অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে সিপি এর মান এবং সিভি এর মান এবং গাণিতিকভাবেও আমরা দেখতে পাচ্ছি সিপি এর মানটা সিভি এর মানের চাইতে বড় সিপি বড় আর সিভির মান ছোট আমরা এর আগে এমনি বলছিলাম যে সিপি বড় আর সিভি ছোট এখানে গাণিতিকভাবেও আমরা যদি দেখাতে বলে আমরা এভাবে দেখাতে পারি যে সিপি বড় এবং সিভি ছোট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তাপগতিবিদ্যা বিষয়ে যতটুকু পড়লাম জানলাম আগামী ক্লাসে এর পরের অংশ আমি আবার পড়াবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি।